এই কই বিয়ে করিম, এই কই বিয়ে করিম না, এই কই বিয়েও করিম, এই কই বিয়ে করিম না, তোকে মোক বাল বিয়েও করে, এর থেকে আমি একটা বুড়িক বিয়ে করিম, তাও ভালো আছে। কি যে করিম কিছু বুঝিবারে পারছো না, জীবনটা মনে হয় ইন্টারভিউ দিতে দিতে যাবো, চাকরিও হচ্ছে না, আরো বয়সটাও বাড়েছে। তুমিও যে কি করো, মোরও বাড়ি থেকে বিয়ের চাপ দেছে। মোর মনে হয় আমার রিলেশনটা। হ্যালো হ্যালো ভাই, তুই যে চাকরি পরীক্ষাটা দিছিস না, ওটা তুই সিলেট হয়ে গেছিস। কি কইস তৎকরায়? আরে হ্যাঁ রে তৎকরায়। হ্যাঁ কি জানি কুবাদ হচ্ছিস তুই? আমি কোয়া ধরছিলাম যে আমার রিলেশনটা তো বেশি ইম্পর্টেন্ট। বাবা তো বিয়ের পরে অটোমেটিক মানি নেবে। प्यारी समझ गई। হ্যাঁ ভাই ভাই তোকে যে বলুম না তুই সিলেট হয়ে গেছিস, ওটা পুরো প্রজেক্টটা বাতিল হয়ে গেছে রে ভাই রে, ওটা তোকে আরো নতুন করে পরীক্ষা দিবে নাকি? কিন্তু সবে তো ঠিক আছে, বিয়ের পরে মা মানি নিবে, বাবা তো মানি নিবে না। হ্যালো হ্যাঁ ভাই রে, ওটা তোর লিস্টে বাতিল হয় নাই, ওটা অন্য জনকার লিস্ট ছিল। ফিরোজ কাহো মানুক বা না মানুক, পৃথিবীর কোনো শক্তি আমাকে আলাদা করে পাবে না। তুই তো সত্যিকারে ভালোবাসছুন রে, তোর জন্য মুই মোর জীবন দিয়ে দিম, তা মুই তো ছাড়বি না। মোর ভালোবাসা পুতুল খেলা নহয়, অন্য চ্যাংড়ির মতন মিথ্যা কথা খেলো না, মুই নহাং। হ্যালো হ্যাঁ ভাই রে, মোর দ্বারা একটা বিশাল ভুল হয়ে গেছে রে। মুই যে তো কলুম না তুই সিলেট হয়ে গেছিস, তুই নোয়াইস রে, ওটা আমার পাড়া পিয়নে বেটা ফিরোজ। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কি দেখিস, আমার বিয়ে কোনোদিনও হবে না। কেন? কারণ তুই কালা, মুই ফর্সা। কারণ মুই চাং না বিয়ের পরে মোর ছাওয়া অর্ধেক কালা আর অর্ধেক ফর্সা হোক। আচ্ছা তুই চেংড়ি না দালাল কত মুখ? কেন? এই কই বিয়ে করিম, এই কই বিয়ে করিম না, এই কই বিয়েও করিম, এই কই বিয়ে করিম না, তোকে মোক বাল বিয়েও করে, এর থেকে আমি একটা বুড়িক বিয়ে করিম, তাও ভালো আছে।